আগে বডি বানাও তারপরে প্রেম করো। কেন বলছি এই কথাটা বন্ধুরা? ইয়ং ভাইদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখেন বন্ধুরা, বডি বানালে হাজারকে হাজার প্রেম করতে পারবেন, আর বডি না থাকলে কোনো প্রেমই হবে না। এটাই বাস্তব বর্তমান দুনিয়ায়। দেখেন বন্ধুরা, আমরা যখন একটা ভালো ফিটনেসওয়ালা ছেলেকে দেখি তখন কিন্তু আমাদের চোখটা ওদিকে যায়, আর যদি একটা রোগা পাতলা ছেলেকে দেখি তখন কিন্তু আমরা ইগনোর করে চলে যাই, বেশি একটা গুরুত্ব দিই না। যেখানে যাবেন সবথেকে প্রাধান্য দেয় বডি ফিটনেসকে। ধরে নিন আপনি কাউকে প্রপোজ করছেন, সে যদি আপনার বডি ফিটনেসটাকে ভালো না দেখে সে আপনাকে ইগনোর করে চলে যাবে। এটা সহজ একটা বিষয়। তো বন্ধুরা, আমাদের বডি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আগে দরকার। তারপরে ধরে নিন আপনি আপনার মা বোনকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন, সেখানে দুষ্টু ছেলেরা আপনার মা বোনকে দেখে ইয়ার্কি মারছে, ফাজলামি করছে, হাত ধরে টানাটানি করছে। আচ্ছা, এই সাহসটা পেলো কোথা থেকে বলুন তো? আপনার কোনো ফিগার কন্ডিশন নাই, আপনি রোগা পাতলা, এই জন্যই তো আপনার মা বোনদের সাথেই ইয়ার্কি মারতে সাহস পাচ্ছে। আজকে যদি আপনি মাস্কিউলার থাকতেন, আপনার হাতের বাইসেপটা যদি তাগড়া থাকতো, তাহলে মনের ভুলেও কিন্তু এই ইয়ার্কিটা মারতো না। এটা হচ্ছে আপনার দোষ, ওদের দোষ না। কেন আপনি মাস্কিউলার হননি, কেন আপনার ফিটনেসকে আপনি ভালো করেননি, এটা আপনার দোষ। তো আজকে ফিটনেসকে কেন ভালো করতে হবে? দেখেন বন্ধুরা, আমাদের এই দুনিয়ায় আমাদের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণ অন্যায় হচ্ছে, অবৈধভাবে মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। সেখানে যদি আপনি রোগা পাতলা থাকেন, আরও বেশি অন্যায় করবে আপনাকে দেখে। আজকে দুনিয়ায় একটা ভালো ফিটনেস না থাকলে কিন্তু সে একটা প্রকৃত মানুষই না। শুধু লেখাপড়া, চাকরি বাকরি এসবের পিছনে সময় দিলে হবে না। আগে আপনার নিজেকে, নিজের বডিটাকে সুন্দর করতে হবে। আজকে যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি হাসপাতালে বেডে থাকেন, তাহলে 2-3 দিন আপনার বন্ধুরা দেখতে যাবে, 5 দিনের দিন কিন্তু আর কেউ দেখতে যাবে না। অর্থাৎ হাসপাতালের বিছানায় শুয়ে থাকার আগে নিজের বডি ফিটনেসটার দিকে একটু লক্ষ্য দিন। নিজের ফিটনেসটাকে এমন করে তুলুন, হাজার লোকের ভিড়ে আপনি একজন পার্সোনাল লোক হয়ে উঠবেন, পার্সোনাল মানুষ হয়ে উঠবেন। আপনাকে দেখে সবাই অবাক হয়ে যাবে, বলবে এই দেখ সেটার কি বডি। তখন আপনার মনের ভিতরে এত শান্তি পাবেন যে শান্তিটা টাকা পয়সা অর্থ কড়ি দিয়ে পাওয়া যায় না। আমরা কিন্তু রূপচর্চা নিয়ে বেশি ব্যস্ত থাকি। তো বন্ধুরা, এটা বুঝতে হবে আমাদের রূপচর্চাটা চেঞ্জ করা যায় না। আপনি যেমন দেখতে ঠিক তেমনই থাকবেন, হয়তোবা একটু ফর্সা হতে পারেন ক্রিম মেখে, কিন্তু আপনার লুকটাকে পরিবর্তন করতে পারবেন না, চেহারাটা। আপনি পারবেন আপনার বডিটাকে পরিবর্তন করতে। বডি এমনই একটা জিনিস যে বডিটাকে নিজে চাইলে, নিজে ইচ্ছা করলেই কিন্তু ডেভেলপ করা যায়, কিন্তু আপনি চাইলে আপনার চেহারাটাকে ডেভেলপ করতে পারবেন না। মুখের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু থেকে যাবে। আর যদি আপনি সারা জীবন ইয়ং থাকতে চান, তাহলে কিন্তু এক্সারসাইজের বিকল্প কোনো জিনিস নাই। তো এই জন্য যদি সারা জীবন আপনার চেহারাটাকে ধরে রাখতে চান, আপনার বডিটাকে ধরে রাখতে চান, তাহলে আজই জিমে ভর্তি হন, জিমে জয়েন করেন। আর যদি আপনি জিমে না যেতে পারেন, বাসায় বসে হোম ওয়ার্কআউট শুরু করে দিন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।